আসসালামু আলাইকুম গাইজ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো গাইজ, এখন আমাদের প্রায় সবার হাতে হাতে স্মার্টফোন। তো এই স্মার্টফোনের সময় আমরা অনেকেই অপরিচিত জায়গার ঠিকানা খুঁজে পাই না। আর অপরিচিত একটা জায়গায় যেতে কোন রুট ধরে যেতে হবে, যেতে কতক্ষণ সময় লাগবে, রাস্তায় কোনো জ্যাম আছে কিনা, আমরা এই ব্যাপারে কোনো ধারণা পাই না এবং অনেকটা চিন্তায় থাকি। অথচ হাতে থাকা এই স্মার্টফোনে আছে গুগল ম্যাপস, আর এই গুগল ম্যাপস ব্যবহারে আপনি পাবেন যাতায়াতের সকল সমস্যার সমাধান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ম্যাপস ব্যবহার করতে হয়। আর এই গুগল ম্যাপস ব্যবহার কিন্তু অনেক সুবিধা। আমি নিজেও প্রায় 6 বছর ধরে এই গুগল ম্যাপস ব্যবহার করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিও স্ক্রিনে তার আগে বলে নিই, আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো গাইজ, গুগল ম্যাপ ইউজ করার জন্য প্রথমে আমাকে মোবাইলের থেকে এই লোকেশনটা অন করে নিতে হবে। এবার আমি গুগল ম্যাপটা অন করে নেব। এখান থেকে এই ম্যাপটা অনেকেরই বাইরে থাকে, আমার এখানে ফোল্ডারের ভিতরে আছে যে এই ম্যাপটা। প্রথমে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে দেখুন, আপনাদের যদি এরকম জিমেলটা না দেওয়া থাকে তাহলে দিয়ে লগ ইন করে নেবেন। আমার এখানে এখন দেওয়া আছে। আমি এখন সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে আপনাদেরকে দুটো সেটিং দেখিয়ে দিই। এখানে অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এই যে অ্যাপ ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে বাংলাও করে নিতে পারেন, আমার এখানে ইংলিশ করা আছে। এখন আমি এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে দেখুন, এখানে একটু নিচের দিকে আসলে এই যে এখানে ডিস্টেন্স ইউনিট, এখানে ক্লিক করে ডিস্টেন্স ইউনিটটা আপনারা অটোমেটিক রেখে দিবেন। তো এখন একটু ব্যাকে গিয়ে নিচের দিকে এসে দেখুন, এখানে নেভিগেশন সেটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এই যে সাউন্ডটা যদি এখানে নর্মাল থাকলেই ভালো, চাইলে আপনারা কেউ লাউডারও রেখে দিতে পারেন। এখন এখানে দেখুন ভয়েস সিলেকশন, এখানে ক্লিক করে ভয়েস সিলেকশনটা যদি আমি এখানে ইংলিশে রাখি তাহলে আমি গুগল থেকে যে ভয়েস কমান্ড সেটা ইংলিশে পাবো। আর আমার এখানে এখন ইংলিশে আছে। এখন আপনাদের ভালো বোঝার সুবিধার্থে বাংলাতে করে নেব। এখন আমি ব্যাকে যাব। দেখুন, এটা হচ্ছে আমার বর্তমান অবস্থান। আমি এখন এখানে আছি। এখান থেকে যদি আমি কোথাও যেতে চাই তাহলে এখানে অনেকগুলো অপশন পাবেন। দেখুন, হোটেলস অ্যান্ড ক্লিনিক, রেস্টুরেন্টস, গ্যাস, কফি শপ, গ্রোসারিজ, হোটেলস, এটিএমস, অনেকগুলো অপশন আমরা এখানে পেয়ে যাব। এখান থেকেও আমরা সিলেক্ট করে আমরা যেখানে যেতে চাই ওখানে যেতে পারবো। এখন আমি যদি অন্য কোথাও যেতে চাই যেটা এখানে পাওয়া যাইতেছে না, তখন এটা আমি এখানে সার্চ করে নিয়ে নেব। এখানে সার্চ করার সাথে সাথে আমরা ওই অ্যাড্রেসটা পেয়ে যাব। এখন এখানে আরেকটা সেটিং দেখিয়ে দেই। তো দেখুন, এই যে এখানে ম্যাপ টাইপ, এটা ডিফল্ট থাকবে। আর এখানে যে দেখুন, আমার এখানে এখন কীরকম আছে এই ম্যাপটা। আর আমি যদি এখানে ট্রাফিকে ক্লিক করি তাহলে আমার এখানে যদি কোথাও ট্রাফিক থাকে, নো এন্ট্রি থাকে, রাস্তা কোনো জ্যাম থাকে, সেটাও কিন্তু শো করবে। সেটা আপনাদের এখন দেখিয়ে দিতেছি। দেখুন ম্যাপটা কীরকম হয়ে গেছে, এখন এরকম হয়ে গেছে ম্যাপটা। এখান থেকে সার্চ করে আমরা কিভাবে ম্যাপ ইউজ করব সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিব। এখন আমি আপনাদের দেখাবো, কেউ যদি আপনাকে কোনো একটা জায়গার লোকেশন শেয়ার করে, আপনারা কিভাবে ওই হোয়াটসঅ্যাপ থেকে লোকেশনটা ইউজ করে আপনাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। প্রথমে ওটা দেখিয়ে দিব। তো এখন আমি ব্যাকে যাব হোয়াটসঅ্যাপে এসে যে আপনাকে লোকেশন শেয়ার করছে ওর নামে চলে যাবেন। এই যে মনে করেন আমাকে কেউ এই লোকেশনটা শেয়ার করছে, আমি এই লোকেশনে যাব এখন। তো এখন লোকেশনে ক্লিক করব। অবশ্যই এই লোকেশনটা আপনার মোবাইলে যে লোকেশনটা সেটা তো অন থাকতেই হবে। তো এখন এখানে ক্লিক করার পর দেখুন, এখানে ডাইরেকশানে ক্লিক করলে তো দেখুন এটা হচ্ছে আমার গন্তব্য, এখানে আমি যাব। আর আমি এখন এখানে আছি যে এই জায়গায়, এখান থেকে আমি এই যে এভাবে ঠিক রাস্তা দিয়ে লোকেশন ইউজ করে আমি যাব। তো এখন এখানে দেখুন, এখানে যদি আমি গাড়িতে যাই, কারে করে যাই তাহলে 16 মিনিট, যদি বাসে যাই তাহলে প্রায় 39 মিনিট বা 40 মিনিট এরকমটা লাগবে, এবং কি 17 কিলোমিটার। এখন আমি এখানে স্টার্টে ক্লিক করব। দেখুন উত্তর দিকে যা। দেখুন আমি ভয়েস কমান্ড একটা পেয়েছি, সেটা বাংলায়। তো এখন আমি আপনাদের একটু ড্রাইভ করে লোকেশনটা ইউজ করে দেখিয়ে দেবো। যদিও ড্রাইভ করা অবস্থায় এভাবে ভিডিও করা ঠিক না, আপনাদের ভালো করে বোঝানোর জন্য অল্প একটু রিস্ক নেব। তো চলুন, ডান দিকে ঘুরুন। দেখুন বাংলায় আমরা কমান্ড পেয়েছি, ডান দিকে ঘুরুন। 100 মিটার এগিয়ে গোলচক্কর থেকে তৃতীয় বেরোনোর রাস্তাটি নিন। 100 মিটার পরে এখানে যে রাউন্ড অ্যাবাউট আছে, রাউন্ড অ্যাবাউট থেকে তৃতীয় এক্সিট দিয়ে আমরা বের হবে, সেটাই বলতেছে। গোলচক্কর থেকে প্রস্থান করুন। 600 মিটার এগিয়ে গোলচক্কর থেকে দ্বিতীয় বেরোনোর রাস্তাটি নিন। গোলচক্কর থেকে প্রস্থান করুন। গোলচক্কর সামনে রাস্তা ভাগ হচ্ছে, বাঁদিকের রাস্তাটি নিন। 600 মিটার এগিয়ে ডান দিকের বেরোনোর রাস্তাটি ধরুন। 600 মিটারে এগিয়ে ডান দিকে রাস্তা ধরার জন্য বলতেছে। ডান দিকের বেরোনোর রাস্তাটি ধরুন। সামনে রাস্তা ভাগ হচ্ছে, বাঁদিকের রাস্তাটি নিন। তো এভাবে আমরা ম্যাপটা ইউজ করতে পারবো। রাস্তা ভাগ হচ্ছে, বাঁদিকের রাস্তাটি নিন। দেখুন আমি বাম দিকের রাস্তাটাই ধরে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে গুগল ম্যাপ ভয়েস কমান্ডটা দিয়ে থাকে। কেউ যদি ইংলিশে আনকমফোর্টেবল ফিল করেন তাহলে আপনারা ভয়েস সিলেকশনটা বাংলায় করে নেবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন,
গুগল ম্যাপ ইউজ করার সময় যদি আপনার মোবাইল স্ক্রিনে এইভাবে হাত লেগে থাকে তাহলে এখানে একটা রিসেন্টার অপশন আসবে, এখানে ক্লিক করে নিতে হবে, তাহলে এই বিন্দুটা আপনার সাথে সাথে চলবে, তা না হলে এটা এখানে এভাবে উপরের দিকে চলে আসবে। এখন এটা তো হচ্ছে যে কেউ লোকেশন শেয়ার করছে, আপনি ওই লোকেশনটা অন করে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন। এখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব কিভাবে আপনারা কাউকে লোকেশন শেয়ার করতে পারবেন। যেমন কি কেউ আপনাকে বলতেছে আপনার যে আপনি যেখানে আছেন ওখানের লোকেশন পাঠান, কেউ আপনার কাছে আসতে চাইতেছে। কাউকে লোকেশন সেন্ড করার জন্য হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপ ওপেন করে যাকে আপনি লোকেশন সেন্ড করবেন তার নামে এসে এই যে ঠিক এভাবে ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পর মনে করবেন আপনি আপনার এই যে ললিতা নাম, ওনাকে আপনি লোকেশন সেন্ড করবেন, তখন এখানে আমাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লোকেশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেন্ড ইউর কারেন্ট লোকেশন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বর্তমানে যেখানে আছেন ওখানকার লোকেশনটা আপনি যাকে পাঠাইতেছেন তার কাছে চলে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে ঠিক এভাবে লোকেশনটা চলে যাবে। তখন যে আপনার কাছে আসতে চাইতেছে সে এটা ওপেন করে আপনার কাছে কোনো বাধা ছাড়াই আপনার কাছে চলে আসতে পারবে। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো সরাসরি গুগল ম্যাপ থেকে কীভাবে আপনারা যে কোনো লোকেশনে আপনারা যাবেন। এখানে আপনি যেটা সার্চ করবেন, আপনি যেখানে যেতে চাচ্ছেন সেটা প্রথমে সার্চ করে নেবেন। আমি ফর এক্সাম্পল হিসাবে যে কোনো একটা কিছু সার্চ করে আপনাদের দেখিয়ে দিতেছি। তো দেখুন এখানে আমি আবুধাবি মরিনা মল সার্চ করছি, এখানে এভাবে লেখার পরে দিয়ে এখানে ক্লিক করলে দেখুন আমার লোকেশনটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি এখানে ডাইরেকশানে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এভাবে আমি পেয়ে যাব লোকেশনটা। দেখুন এটা আমার গন্তব্য, আমি এখানে আসি। এখান থেকে এখন আমি এখানে স্টার্টে ক্লিক করলে আমার লোকেশনটা ঠিক এভাবে দেখাবে। এখন আমি কন্টিনিউতে ক্লিক করলে রানিং হয়ে যাবে লোকেশনটা। দেখুন তো আরেকটা জিনিস দেখে নিন, যেখানে ব্লু দেখবেন আপনি, এখানে এই যে ব্লু তার মানে হচ্ছে রাস্তাটা পুরো ক্লিয়ার। আর এখানে ইয়েলো কালার দেখলে এভাবে বুঝতে পারবেন যে অল্প একটু এখানে ট্রাফিক আছে। আর যদি কোথাও এরকমটা যদি দেখেন যে এখানে এরকম নো এন্ট্রি আছে তাহলে বুঝতে পারবেন যে ওখানে রাস্তা বন্ধ আছে। আর যদি রাস্তাতে যদি এরকম ফুল রেড থাকে তাহলে বুঝতে পারবেন যে এখানে খুব ফুল ট্রাফিক আছে। যদি অল্প একটু থাকে, একটু ইয়েলো থাকে এরকম, তাহলে বুঝতে পারবেন যে এখানে অল্প একটু ট্রাফিক অল্প আছে, গাড়ি স্লোভাবে চলতেছে। আর যদি একবারে রেড থাকে তাহলে ফুল ব্লক। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।